সবাই কেমন আছো? ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। কয় ইউনিটের পরীক্ষার জন্য সময় আছে ঠিক 2 মাসের মতো। এই সময়টা কিভাবে কাজে লাগাবে তা এই ভিডিওর মাধ্যমে আশা করি জানতে পারবে। পরীক্ষা পদ্ধতি ও মার্কস ডিস্ট্রিবিউশন। কয় ইউনিটের পরীক্ষা হয় 120 নম্বর। পদার্থ, রসায়ন, গণিত আর জীববিজ্ঞান প্রতিটি বিষয়ে 30 নম্বর করে। উচ্চ মাধ্যমিকে যেটা চতুর্থ বিষয় থাকবে সেটার বদলে ইচ্ছে করলে বাংলা বা ইংরেজি উত্তর করা যায়। আর কারো উচ্চ মাধ্যমিকে গণিত বা জীববিজ্ঞান না থাকলে সে বাংলা বা ইংরেজি দিয়ে 120 নম্বর পূর্ণ করতে পারে। এক্ষেত্রে যে বিষয়ে উত্তর করা হবে না তার সংশ্লিষ্ট বিষয়গুলোতে ভর্তির সুযোগ হারাতে হবে। যেমন জীববিজ্ঞান উত্তর না করলে ফার্মাসি, জেনেটিক্স, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান এসব বিষয়ে, বা গণিত উত্তর না করলে গণিত, কম্পিউটার বিজ্ঞান এসব বিষয়ে ভর্তি হওয়া যাবে না। ক্যালকুলেটর ছাড়া প্রশ্ন কেমন হবে? এই বিষয়ে ঢাবি ভিসি প্রফেসর আরেফিন সিদ্দিকী জানান, ক্যালকুলেটর ব্যবহার ছাড়া সমাধান করা যায় এমন প্রশ্ন থাকবে এবারের পরীক্ষায়। সাধারণত গণিত, পদার্থ, রসায়ন পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। এখন ক্যালকুলেটর ছাড়া কোন ধরনের প্রশ্ন হতে পারে তাই আসো এবার বিষয়ভিত্তিকভাবে জেনে নিই। পদার্থবিজ্ঞান 1, কোনোভাবে মনে করবে না, পুরোপুরি থিওরি ভিত্তিক প্রশ্ন করা হবে। 2, সূত্রভিত্তিক প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই বিভিন্ন অধ্যায়ের সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে। সূত্রগুলোর একটির সঙ্গে আরেকটির সম্পর্ক বের করে পড়তে হবে। 3, অনেক গাণিতিক সমস্যা আছে যাতে সূত্রের মান বসালে সহজে উত্তর বের করা সম্ভব, তা জানতে হবে। 4, বিভিন্ন রাশি যেমন আলফা, গামা ইত্যাদির মান মুখস্থ করে ফেলো। 5, খুব জটিল কোনো গাণিতিক সমস্যার সমাধান করে সময় নষ্ট করার প্রয়োজন নেই। 6, বিভিন্ন রাশির একক মাত্রা বিভিন্ন সূত্রের প্রকাশ কী দিয়ে করা হয়, ছোট ছোট রাশি সংজ্ঞা এবং তার সমীকরণিক প্রকাশ, কোন বিজ্ঞানী কোন সূত্র আবিষ্কার করেছেন এসব বিষয়ে গুরুত্ব দাও। 7, মূল বইয়ে বেশি মনোযোগ দিতে হবে, যাই পড়ো না কেন অনুধাবন করে পড়তে হবে। গণিত 1, সেট, ফাংশন, বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা এই অধ্যায়গুলোর গাণিতিক সমস্যা ক্যালকুলেটর ছাড়াই করা সম্ভব, তাই এগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে। 2, ছোট ছোট যে কোনো গণিতের সমাধান করে জানতে হবে, যেমন দ্বিঘাত সমীকরণ, ম্যাট্রিক্সের 2-2 গঠনের গণিত। 3, প্রতিটি অধ্যায়ে কিছু থিওরি আছে তা বুঝে বুঝে পড়তে হবে। 4, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসের বেশিরভাগ গণিত ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব, তাই এই অধ্যায়গুলোর দিকে মনোযোগ দাও। রসায়ন 1, সাধারণত রসায়নে খুব বেশি গাণিতিক থিওরি থাকে না, তাই মূল বইয়ের থিওরির দিকে মনোযোগ দাও। 2, রাসায়নিক সমীকরণগুলোতে খুব বেশি মনোযোগ দিতে হবে। 3, ছোট ছোট গাণিতিক সমস্যার সমাধান করতে হবে, কোনোভাবে মাথা গরম করা চলবে না, ঠান্ডা মাথায় তোমাকে পরিকল্পনা মাফিক সামনে এগোতে হবে। পরীক্ষার সময়ের সঙ্গে সমন্বয় করে গতি বাড়াতে হবে। কিছু কিছু বিষয়ে বিশেষ করে জীববিজ্ঞানে প্রশ্ন রিপিট হতে দেখা যায়, আর যদিও এখানে প্রশ্নের ধরন ভিন্ন হবে, তারপরও পুরনো প্রশ্ন দেখলে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সে ব্যাপারে ধারণা তৈরি হবে। গুরুত্বপূর্ণ কিছু কথা। 1, আমার জিপিএ খারাপ, আমি কি চান্স পাবো? এই টাইপের চিন্তা করে অগণিত সময় অপচয় বাদ দাও। অ্যাডমিশন টেস্টে যদি খুব ভালো করতে পারো তাহলে বাজে জিপিএ তেমন কোনো প্রভাবই পড়বে না। 2, যারা এখনও কচ্ছপের গতিতে এগোচ্ছ তারা এখনও পুরো বই রিভাইজ দেওয়া শুরু করো। মনে রেখো, ভর্তি পরীক্ষায় তুমি কতটুকু পড়ছো এর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তুমি কতটুকু মনে রাখতে পারছো। 3, সূত্র, প্রয়োজনীয় শর্টকাট, বিক্রিয়া, বৈজ্ঞানিক নাম প্রতিদিন খাতায় লিখে প্র্যাকটিস করো। মনে রেখো, একবার লেখা 10 বার পড়ার সমান ইফেক্টিভ। 4, চ্যাপ্টার ওয়াইজ নয় বরং ভার্সিটির সম্পূর্ণ মানবন্টনের উপর পরীক্ষা দেওয়া শুরু করো। অ্যাডমিশন টেস্টে এমসিকিউ এর বৃত্ত ভরাটে অধিক টাইম লাগে, সেজন্য বৃত্ত ভরাট করে এক্সামটা প্র্যাকটিস করো। 5, আমি পারি এটা ভেবে কোনো সাবজেক্টে টানা 2-3 দিন না পড়ে ফেলে রাখবে না, প্রয়োজনীয় সকল সাবজেক্ট প্রতিদিন অল্প করে হলেও পড়তে হবে। 6, টেক্সট বুকের সকল ম্যাথ প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি অবশ্যই সলভ করতে হবে। এটুকু পরিশ্রম না করতে পারলে কোনো ভালো ভার্সিটির ভালো সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। বাজারে গাণিতিক, রসায়ন, গাণিতিক, পদার্থবিজ্ঞানের বই পাওয়া যায়, এগুলো মোটামুটি সলভ করতে পারলে ফিজিক্স, কেমিস্ট্রি, গাণিতিক সমস্যার বশ হয়ে যেতে পারবে। অবশ্য আমি আশা করি ইন্টার লেভেলে এসব বই সলভ করে এসেছো তোমরা। তবে এতদিন ফাঁকি মেরে আসলেও এখন আর নতুন করে বই কিনে প্রিপারেশন শুরু করতে পারবে না। যা পড়েছো সেটুকুই পড়ো আর সেটুকুই রিভাইজ করো। কী কী প্রশ্ন অবশ্য বর্জনীয়? 1, লাস্ট ইয়ার কত নাম্বার পেয়ে কী সাবজেক্ট পেয়েছে? 2, সর্বনিম্ন কত পেলে চান্স পাওয়া যায়? 3, কত পজিশনের ভেতর থাকলে কোন সাবজেক্ট পাওয়া যায়? 4, সর্বনিম্ন কত জিপিএ নিয়ে গত বছর চান্স পেয়েছে? কোনো ভার্সিটিতে এইসব তথ্য প্রোভাইড করে না, তাই অনুরোধ রইল এসব না ভেবে টোটাল ফোকাসড পড়াশোনায় দাও। আশা করি এভাবে পড়াশোনা করতে পারলে ঢাবির কমিউনিটি ভালো ফলাফল করতে পারবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক দিবে আর কমেন্টে মতামত জানাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।